জান তুমি কেমন আছো জান? বলো শোনা, তোমাকে বলো, আমাকে আমাকে তুমি দেখতে পাচ্ছ জান? এই যে দেখো আমি আসমানের নিচে শুয়ে রয়েছি তোমার জন্য। জান কটা প্রেম করছো জান তোমার জীবনে জান? তুমি বলো তো আমাকে। প্রেম কি? আমি তো কখনো কারোর সাথে প্রেম করি নাই। আরে জান, যে মেয়ে মনে করো প্রেম করবো এই মেয়েরে আমি বিয়ে করতে রাজি জান। তুমি আমাকে সত্য করে বলো জান, তুমি কটা বিয়ে করেছো, কটা প্রেম করেছো জান, কটা প্রেম করেছো? দেখেন, সত্যি আমি কারোর সাথে প্রেম করি নাই, বিশ্বাস করেন। প্রেম ভালো জিনিস জান, প্রেম ভালো জিনিস, বুঝেছো জান? প্রেম তো ভালো জিনিস জান। জান তুমি কেমন আছো? এই, তোমার সাথে আমি পরে কথা বলছি, বুঝেছো? তুমি একটু একটু নেস্টে দাও, নেস্টে। কি করতেছ তোর মোবাইল একটা মোবাইল পাইছো যে বলো গাইতেছ কি হইছে গা উঠে বা কি হচ্ছে বলো? কি হইছে বলো আমরা যত মোটা ঠ্যাং গাড়ি উঠে আমার গাড়ি রক দিতে ছিলাম না আরে আমি একটা বাবা ছিলাম কি বলেন বলেন? হুনে না যে গাল কালাম না বিয়ে আমরা বাবা আছেন আমরা যদি বিয়ে করব আমরা ঘরে একটা দাম যদি বিয়ে করে বাসর কেমনে করবেন? বাসর বাসর লাগে তো করুম। বাসর করে করবেন একটা ঘর কেমনে করবেন? কেমন করতাম কা? হুনে আমরা কত না আমি তো ভালো কম তোমার বাতা লাগাই দিবা আমি কইছি বলতে আমার তো সেটা বোকা মনে করো না কো বাবা বিয়ে করবা ঠিক আছে তোমার বাসরে কিন্তু করতে বাই করো না মানে কি কইতো না বিয়াটা ফুতে বিয়া করে আইছে লাইট করে বাপরে করতে বাই করে দিছে আরে কইবো ওই যে বড় সালো হই না হ্যাঁ পুরা বাপরে বাই করে দিছে। বাই করে দিছে এই দেখে আমরা জীবন তো কইছ না তুই বাসর করবি তোর বাপরে লিয়া কইবি আব্বা তোমার সাথে বাসর করতে না তুমি থাকবা না আমার বউ যে করে থাকবো, তুমি এ করে থাকবা, আমি এ করে থাকবো, মাঝে তো মন্দ না কো। বান্ধব তিনজন 1 2 3 তিনজন মিললা এক করে দাও। এক করে থাকবে বাবা বুঝছিস ঠিক আছে আল্লাহ মনে কর মুরগি রান্তাম হামু না আমি যাইগা বাবা আমার কাম আছে তুই তোমাকে চাই আমি আলো কাছে তোমাকে। বাচ্চা 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 ভাই জান, আরে কামাল চাচু এসেছিল বুঝেছো? কামাল চাচু এসেছিল আসিয়া ওই যে কালকে এরপরে গায়ে হলুদ বিয়া এগুলা নিয়ে আলোচনা সমালোচনা করেছে, বুঝেছো বন্ধু? জান এই বান্দির ভূত জান এই বান্দির ভূত উঠ উঠ জান, দিদি এসেছে দিদি। আরে বান্দির ভূত আমি সারা রাত গেরাম বিচারতে আমার জীবন আছে আব্বা তুইও না মুরব্বি বন্ধ কর। মুরব্বি আব্বা এসেছে। আবার বন্ধ করো সেইটা এই আব্বা তোর যে গায়ে হলুদ তুই জানোস না আমার গায়ে হলুদ। আরে বেটা গায়ে না, হলুদ সাদা কাল গঞ্জি। তোর বিয়া মনে কর গায়ে হলুদের আরে আগে ভাই আমি সাদা গুঞ্জি বান্দির ভূত কি? তোর বাপ আব্বা হ্যাঁ। আব্বা সাদা গুঞ্জি পিনছি আমি, হলুদ না। হলুদ না আমি কইতাছি আজ তোর গায়ে হলুদ লাইট কালা ওহনে তুই গ্রামের যারা যারা আছে হেরা তুই কইতে না যে আমার কালা বিয়া বিয়া আমি আল্লাহ পুরা মানুষ কত না যাবো আজে গায়ে হলুদ কালা বিয়া গ্রামে যে বলতাম। আর কইবে ওর বাড়িতে লাল গরু দিতাছে লাল গরু হ্যাঁ আর আমরা হেরা লাল গরু দিব হ্যাঁ আর বাইতে হ্যাঁ। মাঝে ধরে কইতাম তুই কইতে না সবের জানাই দিবে আমি আল্লাহ মানুষ কত না যাবো বুঝছো তা যা তোমাকে চাই বাবা গান গাইতে যা হ্যাঁ? এক গান পরে আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। এই তো ছোট ছোটটা শুনেন অত গরম হয় না গলার নামায় কথা কইন। তো সাহস তো কম না। সাহস কম না বুঝতে পারছি তো। এই যে আপনার মায়ের লগে যে বিয়া ঠিক করছেন সব খবর তোমার কাছে আছে। কি হইছে? শুনেন এই যে আমি যদি কোনো বরযাত্রী ফেরত যায় এটা আমি দিকে নেবো একটা করে গুলি করুম একবারে ফুটিটা কইটা জারজা করলাম বুঝলি একটা কইটা যেত না একটার কইটা একটার হাওয়া দিব নিজে হ্যাঁ বলো। এই বেটা তো সাহস তো সাহস কত বড়? শ্বশুর আব্বা আপনি রাগ করেন না। এই যে আপনি একটা ভুল সিদ্ধান্ত করতেছেন। আপনার মায়া যে আমার কতটা ভালোবাসে শুনেন, আপনার মায়া যদি আমার না পা সে আত্মহত্যা করবো গলা দড়ি দিয়ে মরে দেবো। তো করছে পুরি কিনা মাইল সাহস করে বসে তোর পুলিশ দেওয়া তোর মধ্যে শুনেন এখনো সময় আছে আপনার কাছে একটা অনুরোধ করি আপনার মায়ের আমাদের তুলে দিন সারা জীবন সুখে শান্তিতে রাখুন গয়না গহনাতে ভরাই দিব দ্বন্দ্ব কম আছে আমার। এই বেটা তো আচ্ছা সময় দিলেন না বুঝলেন ছিলেন না বুঝবেন কারা যখন গুলি করুম একটা করে বুলেট পুলিশ তো তোর একটা করে বুলেট হ্যাঁ আমার হচ্ছে বুঝবি তাহলে কাম না করলো কি হ্যাঁ কাঠমোড়া তো তেজ কমছে না হ্যাঁ আমি মাস্টার মান আমি একবার পিস্তলে বই দিলাম গুলি বই দিলাম হ্যাঁ যে মে ধমক মারে হ্যাঁ ধমকে তো আমার ডর করে আরে বাবা হালা ভাই আলু হ্যাঁ রিয়া এই রিয়া কই গেছে? কি হয়েছে আব্বা? এলা কি কথা আমি আগে উঠে না কইতে না
কি কথা? কি কথা মসজিদ মসজিদ তুই ভালোবাসস এই কথা আগে গেলে গ্রামে তোমারও কইছে কেন আমি ওরে ভালোবাসি? বিয়া 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 আমাকে দিলাম রে দেখো আমি কারো ভালোবাসি না, তুমি জানো যদি বিয়া দিবা আমি হানের বিয়ে করবো। হ্যাঁ আমি খুব মাথার কথা এই কথা শুন না আমার রাস্তা মানে দশটা আমার মাথার গরম হয়েছে গা তাহলে তোমার এমনি সাথে কইছে। মিশা তো গেছে যা করে যা তখন কি করি আমি যাক এই মিশা কথা করে না কি করো আমি এখন বুঝতে তোমার কাছে না জামাই কেডা ওইতে কথা জামাই আমি বাথরুম কি হলো এই বাথরুম ওইটা কি আগে কইতেন না এই কথা আছে পয়সা হ্যাঁ একটা সিমা মারছি নাকি আচ্ছা আচ্ছা ওনে এভাবে যদি আমার ফুলার বিয়া ধরছি তোমরা যদি তাপাত্তা হতে কেমনে কি করো তা পাতার কই এই বাড়ি এই বাথরুম আমি কি কই দূরে গেছি এখন হ্যাঁ। আমার মনে করে যে বাড়িতে বাথরুম তো বাড়ি বেশিরভাগই আর যে মনে করেন এই যে একটা বিয়া যে লাগাইলো হ্যাঁ। ফটকটা জিও জিও এটা গুরু দিব গুরুটা মনে করেন যে কত কষাকষি করে গুরুটা এটা তো বুঝি না আমনে হইছে জামাইর বাপ হ্যাঁ। আপনি জামাইর বাপ একটা গরুই তো চাইছেন নাকি বেরিত তো এটা লো তো কষাকষি তো কি লেগা কষাকষি করছে আমার মনে হয় আত্মীয় যে করতেছি বেশি সুবিধা হইতো না আমার মনটা কইতাছে কিন্তু তুমি কি মনে করো কেমনে কম এটা হচ্ছে আমরা একটা মনে করেন যে আমরা আত্মীয় করেন বুঝা ফিরে করবেন আমি তো আবার সব কথার মাঝে জ্বালাইছে কথা তো বলি। যে একবার তো টিপ দিল সারা ভাতের খবর পাওয়া যা গুরু লই চলো তো টেকা টিকি করতেছে এর লগে সম্পর্ক করে বেশি ভালো তো না মনে না, ঠিক আছে এরপরে সম্পর্কের বিষয়টা তো মনে করেন যে একটু ইয়া করেন তো আচ্ছা এখন তোমার কথা হলো আমি কামাল কইছি তুমি ঠিক মতো আগে গুরুরা বুঝা লইবা বাড়ির তুই কই হাওয়া দাওয়া পরে আমার গুরুরা বুঝা এরপরে হলো কথা না, না ভাই। বুঝা লইবা দূরে দূরে লাগো সবসময় জি জি এইটাই তো গরু তো মনে করেন লাল গরু ছাড়া তো মনে করেন যে কোনো কথাই নেই আচ্ছা গা দে আমার কথা হইলো যেটা গুরু দা এই কষ্ট যত কষায় লয় সেটা আর কয়া লাভ নাই আত্মীয়টা বেশি সুবিধা হইতো না মনে আচ্ছা। যাই সামনে যাই সাটা হাইবানি জি জি সাকাবো যন্ত্রণা এই কামটাও যদি আমার করুম লাগে কষেন শেষ করে লাইছে বাগুনের ঘরে বাগুন তারা বুচ্ছা টুচ্ছা দিয়ে একটু দাম নিয়ে বাড়াও যান ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ভাইয়া ভালো আছেন? আর বালা তাও কই বালা থাকবার লাগে দিছস নাকি তারপরে একটা কাম যদি আমার করুম লাগে এটাতে কেমন লাগে করতেন মুফাদি এই যে বাগুনের যত্ন ও বা আরে আপনি কি আমার চিনছেন না? আমি চিনছি না, আপনি কি আমার চিনছেন না? আমি রমজান। চিন্তা করছো আমি মনে করছি কেন না কেন আইছি আরে বাবা ভাইয়া কেমন আছো এই ভাষা শিখছো করতে তুমি ফুপা আপনি কেমন আছেন? ওরে বাবা ফুপা আপনি কেমন আছেন ফুপা আপনি কি বাইগুন মুছছেন? বাইগুন ওই ও বাইগুন মুস্তাছি দেখতাছস না বাগুন মুস্তাছি যে আপনার কোনো কাম নাই? এ বিড়াইতের কাম আপনি বাইগুন এইটা এইটা এটা হুবু বুঝবো আপনি বুঝতেছেন? ইতা কই লাভ নাই রে ইতা কই লাভ নাই বুঝছস দুইটা খাওয়া দেখা আমার দিয়া মনে কর তো সারা কাম ওই যে উলা সাহেবের যে কাম আপনার এ কাম। ফুপা আপনি কি আমি কিছু কথা বলতে পারি? জি বলতে পারেন বাবা রে শুদ্ধ কথা শিখছে রে ফুপা সামনে আগে আজকে সন্ধ্যাবেলা আমার গায়ে হলুদ, আপনার দাওয়াত, এরপরের দিন বিয়ে, আপনার দাওয়াত। আচ্ছা ঠিক আছে গায়ে হলুদ পর্যন্ত লাগ মানে গায়ে হলুদ কি খাওয়ান দাওয়ান দিব হাউন তো আপনার মনে করেন আব্বু কইতে পারবো কি হবে বুঝেননি? তা আমি কইতে না ফুপা আপনার দাওয়াত লইলো আর আপনি ওই যে আমার শ্বশুর বাড়িতে লাল গরু দিব, লাল গরু। ঠিক আছে দেখতাছি লাল গরু ছাড়া আমি খাই না কোনো সময় খাই না আমি ঠিক আছে তাহলে আপনি হুপু কিনি হুপি কিনি আপনি চলে যান। আচ্ছা ঠিক আছে সামনে আর খাওন দাওনের ভালো ব্যবস্থা লাই ঠিক আছে যা ফুপা সামনে আপনি রমজান মাস ভালো দামে বেচতে পারবেন, ভালো দামে বেগুন বেচতে পারবেন ফুপা। দাম নাই বাগুন ফস্ত আছে দাম বাগানোর দাম নাই এরপরে মুচ্ছা দেখতাছি দাম নি বাড়ে আচ্ছা যা তুই যা তোমাকে চাই আমি আর কাছে, ওরে আল্লাহ রে তোমার সাথে কিছু কথাই আছে বলতে পারি না। বলো বিয়া শাদি করবো দেখে মা গো মা রস বায়া পড়ছে আরে এই দিন দাম রসি বাগুন রে বাগুন উচ্চা টুচ্চা দিয়ে দাম নি বাড়ে কিরে কামাল আরে তুই মনে কর আমার ছোট ভাই তুই যদি মনে কর সারা গেলাম আমি পুরো মানুষ কত আনা যাবো কি করতেছ তুই আমি তো কাম করতেছি ভাই কাম করতে দাও দিতে না তুমি মুরব্বী মানুষ তোমার দাওয়াতটা আরে মুরব্বী মানুষ আমি কি অত জায়গা যায় ভারুম রে ভাই তুই জায়গা গিয়া দাওয়াতটা দেস্তা আর হুন বিয়াত গিয়া কালা তুই কিন্তু আগে গরুটা ঠিক মতো বুঝা লইবে কথা বুঝছিস আচ্ছা তো গুরু ঠিক মতো বুঝলে মানে আর সারে গ্রামের সবাই কবে যে ওর বাড়িতে
রমজান আমার বাড়িতে গুরু দিয়ে যাচ্ছে আচ্ছা আমি কমে ভাই তুই যা ভাই সুন্দর দেখে দাও কথা বলছো তা আমি একটু বাজার যাই আচ্ছা ঠিক আছে যাও তুমি তার কোনো আনতে যাচ্ছি না হ্যাঁ আমি হয়েছি একমাত্র চাষা আমি কে গুরু দূরে দূরে বয়ে থাকতাম আমি কই দু আমার বিয়েন টেন কই আছে তুমি মুরব্বী মানুষ তুমি কে গুরু দূরে বয়ে থাও আমি গুরু গুরু মতো নাই বিয়েন টেন আমি ব্যস্ত তো বিয়ের দিন আমি বিয়েন করব। কি আমার দেখতে সুন্দর লাগতেছে তাই বুঝি তোমার চোখে আমি সবসময় সুন্দর বাবা 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 দিই কালা কথা কও ও আরম্ভ হয়ে গেছে গা হ্যাঁ আমার ফোন ধরছেন কেন আরম্ভ আপনি হয়েছে গা না মানে বউ এই তুমি জানো না তোমার আমি পছন্দ করি তোমার লোক আমার মহাব্বত আছে তোমার বিয়া ঠিক হয়ে গেছে গা মনে করছো তোমার বিয়া হয়ে গেছে গা আমি ওই বসে দেশে মেয়েদে হ্যাঁ শোনো অন্য সময় আছে কিন্তু আমি কিন্তু বালার বালা খারাপের খারাপ এই ভিডিও কল বন্ধ করো এই ফুরুত বন্ধ করো ফুরুত বন্ধ করে লাইনে আসো ঠিক আছে এই বিয়া সাথে সব বন্ধ আমি তোমার বিয়া করুম আমি থাকতে কোনো মেয়ের ফুট নাই যে তোমার বিয়া করলে যাবো গা শুনো একটা করে গুলি করুম একবার পুত্রে বুলেটের আঘাতে কলজা যা করলাম একটা দিউম কেমনে বিয়া হোক হ্যাঁ এই দেখেন আমার আব্বা জানে বিয়ে দিব আমি হ্যাঁ বিয়ে করব ঠিক আছে রূপ জ্বালাইছে এই এই তুমি জানো না এই শুধু বলটাকে তোমার আমি পছন্দ করি তুমি জানো না তোমার আমি কত লাইক করি তোমার আমি এরপর তুমি আমার কথা কি বুঝতেছো না ময়না শুনেন আপনি আমি পছন্দ করি না আপনি এসে কালা আবার দেন চুলের কি বড় বড় করছে বকাইটার মতো লাগে যান আমার বাড়ি থেকে দেখ ভারত আরে চিনলেন না এই তেজ কমা তেজ না কমালে একবারে আমার যে পিস্তল আছে না একবারে একটা গুলি করুন এই যাত্রা বিয়া কেমন আমি দীক্ষা নেবো তোর বাপের দিকে নেবো তোর দিকে নেবো এই যাত্রা আমার বাড়িতে বারণ কত বড় শ্বাস আমারে ভালোবাসে চুল লাগছে লম্বা লম্বা বকাইটার মতো দেখা যায় যত সব না তাতে না রে কামাল ভাই আরে আপনি যে কি ঘটক আমি তো বুঝ পাই লাগছি সে আমার বাড়িতে সাথী ওরা লাগছে এটা বন্ধ করেন না আরে আমি হইলে দিল দাঁড়ালি কথা আচ্ছা আমার কাজের কোনো অপশন নাই আরে কত বিয়াজে এত আছে এটা কল্পনার বাইরে আগে জানলে তো আমি বাইর কেরাম থেকে ঘটক দেখলাম বলে অত বিজি ঘটক না দিছ কাল্লা কি ঠিক মতে গিয়া বরযাত্রী দুইটার ভিত্তিকে বসুম মাছ টাছ কি তালাক বইতা কর লাগতো না হাউনটা নেড়ি মানে ঠিক মতো আমার মনে করে বাতি যাবো বলতে যাবো যদি হাউন একটু বেদলা দেখলাম এটা দাঁড় বেগম তোমার দিতে হবো আরে কি কোন এখন এগুলি শেষ করেন নাই তাই মেয়ে? মতো কিনছেন না এখনো শেষ মাছ হাউনটা তো করো। আমরা সকালবেলা কিনু দুইটার ভিতরে এখানে গিয়ে বসুম খবরটা ঠিক মতো বসাই দিও সেবা যত্ন বুঝই তো কালো গাতির কথা আছে অসুবিধা নাই এগুলি অসুবিধা নাই কিন্তু একটা সমস্যা আছে কোনটা যদি আমার ওই যে এই ব্যাপারটা যদি একটু না হয় তাহলে আমি আরে, ঠিক মতো সময় দিত না ওই যে বিয়ে আমি কই বুঝছি না টিয়া টিয়া নাকি আরে টেহা তো কোনো ব্যাপার না টেহা তো আমার লেগে ডাইরেক্ট কবে ডাইরেক্ট তেজপাতা এই দে দে না ওই এই হাজার টিয়া দিলাম আমার কথা হলো মেয়ে এই মেয়ে আমার কথা হলো মেয়ে আমার কথা হলো নাকি কি কই কইবা ফুলটা যেন ঠিক মতো সি অঞ্চলের ফুলটা সি অঞ্চল আমার বাইক গেলাম আমার এলাকার মধ্যে খাওয়া দাওয়াটা কোন ধরনের হ আর হে গ্রাম কোন ধরনের হ এটা তো মিলতো না তেলটা আমার কম দিত। এটা এই কবে দে সব কয় দে তেলটা যাতে কম দেয় তেলটা আর জালটা একটু বাড়ে আমার বাইবা জালটা জালটা বেশি। আর যে বাইরে যে মুরগাটা দিব দেশি মুরগাটা লাতাটা দিতে গেবে আমি তো লাগাইছি না ভাই একটা গুরুর এই কতলা কষাকষি করে লন লাগছে আর হাউন যে কি হইব গুড়টা জানো ভাই গেলে তাজা তো বুঝা যাও ভাই। ভাই গুড়টা তাজা তো যাও তুমি যাও ভাই আমি ভাই কইতাছি 2 কিলো গরুর দড়ি চাইস্তা আমি গুড়ি না দামার কয় দিছি দুইজনে গরু লাগে বুঝে লিবি আচ্ছা ভাই হ্যাঁ আচ্ছা হাউন টান ধরলে পরে আগে গুরু হ্যাঁ গরু আগে আচ্ছা ভাই যাও ভাই যা আরে ভাই সামনে তো একটা আমরা দুইটা কথা বলেছি মনে কষ্ট নেই না, কোনো কষ্ট নাই। কইলেন বিয়ে আর আরো গুলো লাইনে আছে আমার লাগে একটা বাইক করে দেখুন দেখতে কষ্ট নাই আরে কোনো ব্যাপার না আরে আমার কাছে বইয়ের টাল আচ্ছা তেলে বাতি যার ফুর ওই আমারটা ব্যবস্থা করবে তে পয়সা আমি বুঝো ভাই না আমার লাগে বিয়ে আমার লাগে সুন্দর দিকে একটা আইন ঘটক সাহেব কত দিকে মনে করে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বিষয়টা কি গতকাল লগে ঘোরাফেরা করতেছেন না, মানে- বাতিজার বিয়া না নিজের কোন অন্য কোনো মতলব আর এই জাম না একটার মধ্যে আমি বাচ্চাদের বিষয়ে বেলা করতেছি না বাচ্চাদের বিয়ে করবেন আর ওই যে উনি হচ্ছে গিয়ে যে লোক যে কথা আমরা কইছিলাম রুস্টার মধ্যে জালটা একটু কম করবেন দিবেন হ্যাঁ রোস্টের মধ্যে জাল দিলে কিন্তু আমার একদম পছন্দ লাগে না আচ্ছা, ঠিক এই যে রোস্টটা আছে না থাকবে হালকা ঝুল থাকবে ঘন ঝুল থাকবে ঠিক আছে এটার মধ্যে কেউরা জল থাকবো আপনার মনে করেন যে এই যে কি জানি বিভিন্ন ধরনের মশলা যে 5
রকমের যে বাহারি মশলা এই মশলা দিয়া মনে কর যে মাখা মাখা থাকবো জিনিসটা বুঝছেন হ্যাঁ আর শুনেন ঝুলটা কেমন কমাই তো ঝুল আবার এইলা আবার ঝুল টুল পছন্দ করেন আর শুনেন এই মেহমান কিন্তু আর জীবনে যাইতো না আপনি ঠিক মতো আমার বিয়ের কই দিবেন মনে করেন একটা লোক আছে এলা মনে করেন মুরগি দুধ জাল ছাড়া খায় আপনার কথা হ্যাঁ জাল যাতে বেশি নাও জাল কিন্তু বেশি থাকলে আবার আমার মেজাজ আমার উল্পত্ত হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তার আগে একটা কথা জি 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 বলেন কি বলবেন চেহারা শুরু তো মাশাআল্লাহ একেবারে মিষ্টির মতো জি জি বিয়ে সাথে কি করেছেন কি বললেন বিয়া এই আমরা জানছি আমরা জান আমরা যে কেমন লাগে তাড়াতাড়ি আমরা বিয়ের বাজেন দেন না একেবারে তো দারিদ্র আচ্ছা বিয়েটা না হইলে তো আচ্ছা রে পরে করব ভাই আমরা জানছি ভাই আচ্ছা আপনার সাথে আমি পরে যোগাযোগ করব না হ্যাঁ পরে ঠিক আছে তাহলে আমি আচ্ছা যান যান গেলাম কিন্তু হ্যাঁ কোথায় লাগবে আমরা সিগার আমার দাগ আমরা যখন ফাইলাইছি তাহলে এ ভাইয়া নাকি কইছে গুরুর দায়িত্বটা আমরা ফেলেছি আর কি হ্যাঁ। মানে গুরুর যে ধরিটা না দায়িত্ব তো আমার কাছে দিব হ্যাঁ। এটা তো এটা দেখে কারাহার দায়িত্ব আমার আর এটা দড়ি মনে করেন যে আতলার দায়িত্ব সামনে হ্যাঁ না ভাই আমার কইছে এটা জামারে দায়িত্ব দেওয়া হয়েছে যে গুরুটা দিব এই গুরু দড়িটা দেন আপনি হাত ছাড়া না করেন দড়িটা দইরা আমরা হাইতে গেছেন গুরু দূরে রাখবেন মনে করেন কেউ কথা কইতে গেছেন গুরু দূরে রাখবেন মনে আল্লাহ রাস্তে ভাই এই দূরে যেতে ভাই না শুনে আমি আপনাকে কইতে গেলাম ঠিক আছে আমি কথা পাইলেছি এটা খারাপ দেওয়া জানাই না ভালো গিয়েছে আমি কি করি আমি আমার দায়িত্বটা আমি মনে করেন আমি জামাই চাষা আমি মনে করেন না মানে আমি তো অনেক দায়িত্ব আমার খাওয়ান টন জায়গা আপনি সুন্দর করে গুরুর দড়িটা হাতের মধ্যে বাইন্দা রাখবেন প্রয়োজনে যাতে দূরে যেতে না চলে গুরু যাতে না চলে জায়গা আমি ঠিক আছে না যা যা গরুর দায়িত্ব আমার কাছে দিছে আমারও দিবে খাওয়ানোর দায়িত্ব গরু তোর 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 ফাওয়ার মাইতে বাইন্দা তুমি দড়ি দা ঠিক আছে যাতে নালর তার আমার বলে গরু দেখতে রাখতে হবে আমি খামু আমি দেখতে রাখলু কেন মন মিজাজটা হ্যাঁ তুমি কি করতেছো ওই যে গায়েগুলো যে দাওয়াত দিয়েছি মানে বাড়ি তুমি বলো আমাকে কি কি বলবো বলো। শোনো আজকে তোমার গায়ে হলুদ কোনো মেয়ে যেন তোমার গায়ে ট্রাস্ট করতে পারে না আরে হলুদ লাগাইবে না কেন ওই ছাদ চলবন আছে না হেরা তোমার ইয়ে করবো ওই যে গায়ে হলুদ দিব তারপর তোমার ওই যে গান বাজনা এটা হইব না গান বাজনা কোনো সমস্যা নাই কিন্তু তোমার গায়ে যেন কোনো মেয়ে টাচ করে না আর হলুদ যেন দেয় না এটা যেন মাথায় রাখবা হলুদ দিব গেলে দিলে দরকার পড়ে পুরুষ দিয়ে তুমি গায়ে হলুদ করাবা মনে থাকবে ঠিক আছে জান তুমি যে কথা কই সেই কথা থাকবো আচ্ছা জান লেখা দাও আল্লাহ ও বিয়ে করতেছি না মানে কি করতেছে আমার আপু জানে এবার কোনো বিটের বেলা আমাকে সে টাচ হতো না ওই গায়ে দিতে দিন ঠিক আছে জান এটাই হবে জান এটাই হইব তোমার কথাই কথা আমার ভাই আমি খুব চিন্তার মধ্যে আছি কথা বলতে আমার তো চিন্তার ব্যাপার আছে কথা বলতে আমরা তোরা এই মঞ্জুতি কয়জনে কইলে কি করলে কেমনে যাও এরপরে মনে কর এই যে কিটা জায়গার মধ্যে কাম করতেছি গেটের মধ্যে করবো কেন যাম আতো নিলে করবো ভাই আদ্য দায়িত্ব আমার অসুবিধা নাই আমার তাহলে গেটের দায়িত্ব না গেটের মধ্যে টিয়াটো দিতে দিবার কা আপনি আমার কাছে দিবেন আমি সব আমি একবার দিলাম আমি হ্যাঁ নই গিয়া ঝামেলা করতাম না কথা বুঝছো আমার ইজ্জত আছে আর একটা ভাই সাহেব আপনি ওই যে তারে কি লেগে কষ্ট করেছেন এই যে আদোয়ারের দায়িত্ব এইগুলো সব আমার কাছে আসসালামু ওয়ালাইকুম সালাম আমি ওই পাড়ায় একটা বউ দেখতে আইছিলাম আচ্ছা, আচ্ছা। ভাবলাম যে আপনার সাথে একটু দেখা করে যায় তো আপনার কি অবস্থা অবস্থা তো মনে করেন আমার যে ইজ্জতের ব্যাপার আমার ইজ্জত বাঁচবো কিনা লয়ে আমরা বই একটা মিটিং করব ভাই বাজবো আমি সব কই দিছি না গণক ভাই আলহামদুলিল্লাহ আপনার ইজ্জত আমরাই রাখবো সিয়ন চাল ফুলাটা সিয়ন চাল হইব একেবারে সিয়ন চলে আমি কয়ে দিছি আচ্ছা জাল যাতে বেশি নাও ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঘটনা হয়েছে কি ভাই তোমার যে গেটের তোমার গেটে থাকতো না জি জি এর কামাল হলো আদওয়ানির আদনি আর গটকেটে আরো একসাথে আমি জামালা থাকতাম না কালকা মানে ভাই সাহেব একটা কথা কইছিলাম আর কি কও যে কি লেগে মনে করেন যে তারে কষ্ট দিতেন তা অন্যদিকে তাও এই যে গেট দোয়ানি মনে করেন যে আর দোয়ানি এরপরে মনে করেন যে গেটের টেহা সব কিছু মনে করেন যে আমারও তো দিলে আমি সুন্দরভাবে দিতাম না ভাই হাত ধরে দায়িত্ব আমার ভাই হাত ধরে আমার বাদ না আচ্ছা ওনা আমি একটা কথা কামাল তোরা আমি একটা গুরু দায়িত্ব দিছি না তুই গুরু রাজা বুঝা লই না জি, 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 জি। ইলা না 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 আমি যে আদনটন এইগুলি যে আটে পয়সা লাগে গুরুদা আমি দিলার আমি ভাই কোনো- ইলা মুড়া আছে গুরুটা ধরে লাগতে শক্ত করে ভাই যে বাতিলার বিয়ার আচ্ছা মানে আমরা একটা আলোচনার মধ্যে বুঝছি আমরা ডিসিশন করতেছি কারে কোন দায়িত্ব দিয়েছি অনতরান রেকাটিকিটা করি আচ্ছা, আচ্ছা। এই তুমি কালকা সম্ভবত জায়গা থাকো তোমার হর্ষপতি জামা দিয়ে দিব যাও হ্যাঁ, যে- 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 ঠিক যে- আছে। ঠিক আছে আরাম লোক আমার আলাপ আছে আবার হ্যাঁ ঠিক আছে পরে আলাপ করবো হ্যাঁ? গুলাগুলো লাগতেছে তাহলে গুলা লাগতেছে। গোলা লাগতো না এই ঘরের বউ হে ঘর এই যে সারি ভাইছো একটা কি বিয়ে হয়েছে না উনি বিয়ে যে হয়েছে? হয় না না, হয়েছে না। পরে কথা এইগুলি না তোমার বাপ মিষ্টি হওয়া দই যাতে দই মিষ্টি হ্যাঁ। আচ্ছা ঠিক আছে
তে আমি এখন যাই। আসসালামু আলাইকুম। আচ্ছা তো এখান মিষ্টি না? আচ্ছা যা কোনে তো ঘটকের সামনে সব কথা কোন জানা ওন আমরা যাতায়াত খরচ আমরা কিভাবে যাইতেইব কয়টার ভিতরে মানুষ আয়া ফসবো আরে কিছু দায়িত্ব দিয়ে দিন না। এর তো মনে করেন যে দায়িত্ব দিলে সময় ওই রমজানের যে সেরনি টেরনি আছে সেরেন্ডি হ্যাঁ ঠিক আছে। রমজানের দায়িত্ব তা নাকি সমস্যা নাই, আমি দোকানে সবকিছু বলে রাখছি, রাতের বেলা সবকিছু রাত্রে সকালে কিন্তু সময় হওয়া যেত না। রাতের না সবকিছু রাখা দেবো। ঠিক না ঠিক আছে ভাই, সব দায়িত্ব যার যার দায়িত্ব দিয়ে দিছ, ইনশাআল্লাহ হয়ে যাবে। আর তুই মনে কর গুরু দায়িত্ব তোর মনে কর বুঝা লইস তুই আমি বুঝতাম না, আমি বুঝতাম না। দুধ দায়িত্ব দিবি এলে এলে তো ফাঁসকি যাইলে মাংসগুলো ফাঁসকি যাইব কোথায়? ভাই সাহেব এই যে কথাটাতে খুঁড়াটা দেওয়ার ভালো লাগে না কইলাম, একটা গরুর মাইতে যদি আমি 5 কেজি 10 কেজি খাইলে তোর সমস্যা নাকি? ঠিক আছে না এটা কথা এই তো তোর টাকা আমি এই কামাল মনে কর হাউনের হুড হইলে বড় হুড জামাই মানুষ মনে কর হাইবো একটা জিনিস তোরটা তোর হাইতো না এলি কি মনে কর ফাঁসকি 10 কেজি খাইলে হাক না ইতালিও তুই মাথা কামাই ভাই রুচি না মানে তো থাকবো রুচি না। থাকলে একটা কথা আছে না, আমার এমনি তো আপনি জানেন যে খাওয়ার প্রতি একটু রুচি খুব কম। হ্যাঁ এই জায়গায় 5 কেজি 10 কেজি বেশি তো আমি খাইতে আরে পারি না। জামাই মানুষ গেরাম সাইরা হাইবার লাগে আমরা রান্না করে দিছে না খাই বলে না 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 না, ভাই তবে এই যে একটা কথা কইছেন গ্রাম তারা বাইরে আমার কষ্ট দিছেন এই কথাটা হই না, আমি কি খাও না লাগে বলে বলছি, না না, 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 না। জামাই মানুষ হাক গো সেটাই না বাবা, তুমি আমার কথা মনে করো। তুমি তো মনে করো যে যাইবা ভর্তা দিলে লইয়া হ্যাঁ। উনি একবার 5 কেজি 10 কেজি মাংস হাইলা তাহলে মনে করো মানুষ থাকবো তোমার কবে আরে। কবে তো হাম 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 হাম। আমরা তো মনে করে গ্রামের মানুষ কি হাই রে হগুলতে জানে একটা জামাই মানুষ 5 কেজি হাইলে হাইবো ইতালিও তুই মাথা কামাই আচ্ছা হ্যাঁ 10 কেজি 20 কেজি হাইলা দিদই আচ্ছা আমি যাই তাহলে। আমি তোর যে সামনাসামনি কইলাম না টেহা পয়সার ব্যাপার নগদ টেহা গেটে মিটে দেওয়ান লাগবে এটা জামাই তোর দিতাম না এটা তুমি তোর আমি আমার মনে করো আমি তো মনে করো একটু জোয়ান বয়স আর বেন টেন আছে হের লাগে এক দূরে এটা তুই যেটা। বেন এক দূরে মুদ্র কথা কয়া টিয়া কম দিলাম আয়, আয়, আরে, আচ্ছা, এর লাগে তো। তুমি তো বুঝো না ভাই, হালি মনে করো আমার দিলে